হসপিটাল সরকারি হোক চাই বেসরকারি, পেশেন্ট জীবিত না থাকলে পরে সমস্ত টাকা মুকুব করে দেওয়া হবে। মানে বিনা পয়সায় তার বডিটা পরিবার থেকে নিয়ে যেতে পারবে এবং পরিবারকে কোনো টাকা দিতে হবে না। এই আইনটা চালু হলে পরে প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা পেশেন্টকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, নাকি সেই মরে যাওয়ার পরও পেশেন্টের দেহটাকে আটকে রাখবে এবং বিভিন্ন রকম ওষুধ আনতে, বিভিন্ন রকম ইঞ্জেকশন আনতে পরিবারের মানুষকে পাঠাবে, যাতে করে সেই ওষুধ বা ইঞ্জেকশন গুলো তারা আবার ডিসপেন্সারিতে মানে ওষুধের কারখানায় বা ওষুধের দোকানগুলোতে ব্যাগ দিয়ে সেখান থেকেও ইনকাম করতে পারে। এবং এদিকে নার্সিং হোম বা হসপিটালে মিটার বাড়তেই থাকে, মানে টাকার মিটারটা চড়তেই থাকে, আরো অনেক 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 টাকা বাড়তে থাকে। এই যে ডাক্তারদেরকে আমরা ভগবানের জায়গায়, মানে ভগবানের পরে যদি কেউ থাকে তবে আমরা ডাক্তারদেরকে সেই জায়গাটাই বসাই, তাই না? তা আমরা বলি যে ভগবানের পরে যদি কেউ থাকে তবে ডাক্তাররাই পারে আমাদের জীবন বাঁচাতে, কিন্তু সেই ডাক্তাররা কি আদৌ চেষ্টা করে আমাদের জীবন বাঁচাতে? আর কতটা আমরা জানবো যে তারা চেষ্টা করে আমাদের জীবন বাঁচাতে, না সেই অপারেশন থিয়েটারে গিয়ে তারা তাদের মজমস্তি নিয়ে ব্যস্ত থাকে আর এদিকে লাস্টটা বা জীবনটা ছটফট করে? আমরা তো সেইখানে মজুদ থাকি না, কোনো ফ্যামিলি মেম্বাররাই মজুদ থাকে না। তো সেখানকার জন্য এই আইনটা জারি করা একান্ত প্রয়োজন। বলছি, বিগত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও, যেখানে পেশেন্টটা সুস্থ আছে এবং বাড়ির লোককে বলা হয়েছে যে সে কোমায় চলে গেছে, সে উঠতে পারছে না। এদিকে পেশেন্টকে হসপিটালের রুমে, কোনো একটা রুমে বেঁধে মানে আটকে বন্দি করে রাখা হয়েছে, তাকে বাইরে পর্যন্ত আসতে দিচ্ছে না, তাকে পরিবারের কারোর সাথে দেখা করতে দিচ্ছে না, যাতে করে মানে পরিবারের মানুষকে ব্যস্ত রাখা যায়, পরিবারের মানুষের কাছ থেকে আরো টাকা নেওয়া যায়। এবং পরিবারের মানুষদের মুখের থেকেই শোনা হয়েছে যে তারা নাকি ভিক্ষা করে তুলে নিয়ে আসছিল এবং ওষুধ নিয়ে আসছিল। ডাক্তাররা তাতেও মানে ডাক্তাররা এগুলো জানতে পেরেও তাদের মনটা গলেনি। पैसे पहले जमा करवाए 20,000 रुपए, होश में आया हुआ इंसान को पकड़ के रखे 5 जनों ने अंदर, और हमसे गोली दवाई, मतलब होश में नहीं है, हमको गोली दवाई लाके दो, इंजेक्शन लाके दो, सारे पैसे पे पैसे हमसे जमा करवा रहे, हम कहाँ से ला रहे हैं? ऐसे हम भीख मांग पैसे ला रहे, मेरे भाई को তারা সেই পেশেন্টকে আটকিয়ে রেখেছিল রীতিমতো, যে টাকা না আনা অবধি তাকে ছাড়া হবে না, প্লাস আরো নতুন নতুন ওষুধ, নতুন নতুন ইঞ্জেকশন আনতে দেওয়া হচ্ছিল পরিবারের মানুষদেরকে। তো এটাই তো বন্ধ হওয়া উচিত, কারণ আমরা প্রত্যেকটা মানুষই ডাক্তারের উপর ভরসা করি। ডাক্তার তো আমাদের কাছে ভগবান, তাই না? কিন্তু সব ডাক্তার তো একরকম হয় না, তাই ওই খারাপগুলোর জন্য এই আইনটা চালু করা একান্ত প্রয়োজন। তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নমস্কার।